এই যে আজকে আমাদের সিলেট বিভাগের জাফলং অঞ্চলে যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই সম্পদগুলো এখানে রয়েছে। সেই সম্পদগুলো অধিকতর আমার দাদা দিয়ে গিয়েছিল। এই যে ওই পাশে যে পাহাড়টা ছিল, ওই পাহাড়ের মধ্যে প্রায় অর্ধেকটাই আমার দাদার। আর যে সম্পদগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটাও আমার দাদারই ছিল। আমার দাদা ওইগুলো মানুষকে দান করে দিয়ে গেছে। এখন এই যে একটা পর্যটন তৈরি হয়েছে, সেই পর্যটনটা বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এবং এখানে সাইনবোর্ড দেওয়া আছে, আমার দাদার নাম আছে এখানে, মোহাম্মদ মুদলিস খান, তার নাম এখানে দেওয়া আছে। আর আমি আসলে জানি না এখানে মানুষ কিসের জন্য আসে। এই শুধু পাথর, আমি নিজে আসি বিপদে পড়লাম, 4,000 টাকা আজকে আমরা নষ্ট করলাম এখানে। যাই হোক, এই যে অবস্থান, এই যে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, ওপারে রয়েছে বাংলাদেশ আর এখানে ইন্ডিয়া, সীমান্তবর্তী বাঁক হয়ে গিয়েছে। যাই হোক, বেতান্তরের মধ্যে দুঃখিত। এখানে আমার কলেজ কর্তৃপক্ষ থেকে অনেকজন বন্ধু এসেছে, তাদেরকে নিয়ে আসলাম সে আমার দাদার দানকৃত সম্পদ দেখতে। এখন এগুলো আমাদের নেই, কারণ এগুলো তো দান করে দিয়ে দিয়েছে আমার দাদা আরও অনেক বছর আগে। যাই হোক, ঘুরতে ঘুরতে খুবই ভালো লাগলো, দাদার সম্পদ অনেক দিন পরে দেখলাম, ভালো লাগলো। এখন যাব আমরা চা বাগানে, চা বাগান, সামনে চা বাগান, তারপর আমরা যাব সুপারি বাগান, তারপর যাবো আমরা রাজবাড়ি। এখানে বিভিন্ন পর্যটন রয়েছে, বিভিন্ন ভালো ভালো স্থান রয়েছে সিলেটে জাফলং অঞ্চলে। দেখবো, ঘুরবো, দেখি কি হয়। যাই হোক, আসসালামু আলাইকুম। এ পর্যন্তই আমার বক্তব্য ছিল।